আর আজকে এইভাবে গণহত্যা করছে, গণহত্যা করার পরে আমার উপরে এমন নির্যাতন, কোন এইভাবে গুলি করতে আমি দেখি নাই কখনো। 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, যেখান থেকে সূচনা হয়েছে নতুন বাংলাদেশের। স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখে দেশকে বিনির্মাণ করতে আহত কিংবা নিহত হয়েছেন, এ জাতি তাদের ভুলবে না। কুরাশ নিউজের পক্ষ থেকে তাদের জন্য সশ্রদ্ধ সালাম। দর্শক, কুরাশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাশ নিউজ। তেমনই এক আন্দোলনকারী, যিনি পেশায় একজন শিক্ষক ছিলেন, যদিও আরবি লাইনে পড়াশোনা করেছেন, ওনার শিক্ষকতার বিষয় ছিল আরবি বিষয়। একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, 20 তারিখ যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, আজ তার গল্প নিয়ে এসেছি। নাম হাকিম মুন্সি। চলুন দেখে আসি, খোঁজ খবর নেই তার পরিবারের। 5 আগস্টে গণ অভ্যুত্থানের সৃষ্টি যে আন্দোলন থেকে, সেই আন্দোলনের একজন বীর যোদ্ধা। এখন আমরা তার সাথে কথা বলবো। তিনি হচ্ছেন বিল্লাল মুন্সি। আমি 20শে জুলাই, আমি বিকাল 4টা 30 মিনিটে আমি গুলিবিদ্ধ হই এবং রায়েরবাগ কাঁচা বাজারে। তখন 20শে জুলাই যখন গুলিবিদ্ধ হয়েছি, হওয়ার পরে তখন আমি সবাই দরাদরি করে আমারে বাসায় চলে নিয়ে আসতে, বাসা নিয়ে আসার পরে তখন আমাকে, আমার মেয়ে আসছিল, আমার মেয়ে সারা রাত্র আমার না, আমি শনি একরা গেছি, শনি একরা যাই আমি একটা এক্সার করছি, এক্সার করিয়া তখন আমাকে পাঠাইলো যে তাড়াতাড়ি করে আপনার মুগদা মেডিকেলে চলে যান। তখন মুগদা মেডিকেলে যখন গেছি, 21 তারিখ আমি মুগদা মেডিকেলে আমি ভর্তি হয়েছি। 21 তারিখে মেডিকেলে ভর্তি হয়েছি। মেডিকেলে ভর্তি হওয়ার পরে তখন আমারে খালি আমার অজ্ঞান অবস্থায় আমার রাখছে, মানে এটা খালি অবশ খালি রাখছে, যে খালি ব্যথা খালি দূর হয়ে যায় এমন ভাবে রাখছে। তখন আমি, আমার গায়ে আর সহ্য হইতেছে না, তখন ডাক্তার বলতেছি যে আমি তো না মামুর বাড়িতে আমি বেড়াইতে আইছি না, আমার চিকিৎসা কেন হয় নাই। তখন আমার 25শে জুলাই আমার গুলি বের করছে, অপারেশন করছে। এর আগের দিন তখন 24 তারিখে, 20শে জুলাই 24শে তখন আমাকে যখন ওটিতে আমি যাওয়ার পরে তখন কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীর দল, ছাত্রলীগের দলেরা তখন আমাকে বলল যে আপনার কোনো অপারেশন করতে হবে না, চলেন আমার বাসায় চলেন। তখন আমি বললাম যে আমি তো, তোমরা কে, তোমাদের বাসায় আমি যাবো, কারণ কি, কারণ কি তোমাদের বাসায় আমি যাবো, আমার পক্ষে সম্ভব না, তোমরা যাও, তুমি আমার কি হও, তোমার বাসায় যাবো আমি। যখন এই কথা বলছি, বলার পরে তখন 24 তারিখ আর আমার অপারেশন হয় নাই, 25 তারিখ আমার অপারেশন হয়েছে, জুলাই 25 তারিখ অপারেশন হয়েছে। তখন আমার আইসিতে আমার ঢুকাইছে, 24 ঘন্টা পরে আমার আইসিতে বাইর করছে। 24 ঘন্টা পরে বাইর করার পরে তখন ওই আমার ওয়াইফ গ্রামের বাড়িতে আসছে, আমার ছোট ভাই আর আমার মেয়ে, তারা দুই চাচা ভাতিজি মেডিকেলে রয়েছে। তখন তারা দৌড়াদৌড়ি করছে, ডাক্তারের কাছে যাইতেছে, অমুক জায়গা যাইতেছে, কিভাবে ওষুধ আমার দিবে, কতদিন ছিলেন হাসপাতালে? মোট কতদিন? আমি ছিলাম 27 দিন ছিলাম, আমি 27 দিন ছিলাম মুগদা মেডিকেলে। তখন আমি 27 দিনের আগে, তখন হাসিনা ক্ষমতায় যখন ওই সময় আসিল, ফ্যাসিবাদী সরকার আসিল, থাকার পরে ডাক্তারের কাছে যে গেছে, দারোগা পুলিশ হুমকি দিছে কোন গুলি রোগী যাতে চিকিৎসা যাতে না হয়, এমন ভাবে হুমকি দিছে। তখন আমি ক্ষণে বাথরুমে পড়েছি, ক্ষণে গোসলখানায় পলাইয়া থাকি, পলাইয়া থাকতে তখন ফ্যাসিবাদী বিদায় হইলো। বিদায় হওয়ার পরে আমার চিকিৎসা, আমার পুরোপুরি আমার চিকিৎসা আরম্ভ হয়েছে। আজকে ফেসিবাদী যাওয়ার কারণে আজকে আমার চিকিৎসাটা হইতে পারছে। আজকে ফেসিবাদী যদি না, যদি থাকতো ক্ষমতায়, তা আমি চিকিৎসা পারতাম না, আমার ছেলেমেয়েরা দাঁড়ে দাঁড়ে কানতো। আর আজকে আমার মনে করেন আমার এই বেতার লাগে আমি কোনো
কাজ কাম করতে পারি না, তারপরে আমি কিভাবে যাও কিছু কামাই করে আমার কাছে দেয়, এই জন্য আমার সংসার চলে না আমার। আজকে আমার মনে করেন যে দেশের বাড়িতে আমি এর কারণে ঢাকা শহরে থাকি, আর আজকে এইভাবে গণহত্যা করছে, গণহত্যা করার পরে যে আমার উপরে এমন নির্যাতন, এইভাবে গুলি করতে আমি দেখি নাই কখনো। আর আজকে আমাদের এইভাবে আমি সহযোগিতা কোনো শুধু জুলাই ফাউন্ডেশনের থেকে 1,700,000 আমরা দিচ্ছে, তারপরে আমি কোনো কিছু পাই নাই। আমার টাকা গেছে, আমার সরমুট আমার ডেলি গেছে, আমার 6,000 6,500 টাকা আমার ডেলি গেছে ওষুধের খরচায়। তখন 27 দিন ছিলাম, তখন আমি হিসাব করে দেখছি 1,75,500 টাকা আমার খরচ গেছে আমার সরমুট। তখন আমি আসছি, এর মধ্যে গেছি মেডিকেলে, আমার বললো আমার ধরেন চুলকা ব্যথা করে। তখন আমি বললাম ডাক্তার সাহেব আমার একটু চিকিৎসা করতে হইব। চিকিৎসার জন্য গেছি, তখন আমার বললো যে আপনি হন আমার মেডিকেলের কোনো কিছু না, আপনি বাইরে থেকে ওষুধ খান। তখন এই কথা বলার পরে আমি আইসা পড়ছি, আমি আর কোনো আমার ভর্তি করলো না, আমার ওষুধ দিল না। তখন আমার বলছে যদি আপনি ভর্তি হন তো হইতে পারেন। তো এই কথা পড়ার পরে তো আমি আর কোনো কিছু বলি নাই। তখন আমি আইসা পড়ছি। এখন আমার চলাটার সমস্যা হয়েছে, আমার সবকিছু আমার সমস্যা। আমার এই যে ঘর ভাড়া বাদ যে কত কিছু, আমার একটা ছেলের আমি সংসার চালাইতেছি, আমার কোনো ইনকাম নাই, ইনকামের কোনো সোর্স নাই, আমার কোন দেশের বাড়িতে কোনো জায়গা সম্ভব নাই, কোনো কিছু নাই। আর আজকে আমি কি করে খাবো আল্লাহ জানি না, কতদিন আমার হায়াত আল্লাহ তাআলা রাখছে। আমি এই মুহূর্তে যাইতে গো পারতাম, আজকে জুলাই, আজকে যে 6-7 মাস হয়েছে গা, যদি মারা যেতাম আমার কবরে আজকে দুবরা জ্বালাইতো, আজকে আমার হাড্ডি থাকতো না, আজকে আমার বিবি বাচ্চা ধরে ধরে ঘুরতো। আর আজকে আমি কি অবস্থা, আজকে আমার কেউ খোঁজ খবর লয়নি আমার। আপনার আপনাদের কাছে আমার এই কুকুল আবেদন আমার রইল, কি করবেন আপনারা জানেন। আমি এমন অসহায় ভাবে আমি রয়েছি, আজকে আমি কোনো কিছু করতে পারি না। আমি আজকে আমার বিবি বাচ্চা ধরে ধরে ঘুরতো, আজকে আমার খালি খালতো। আজকে আমি কি করবো, আমি করার কোনো সিস্টেম নাই। এখন আপনাদের কাছে আমার এই অকুল আবেদন, আপনারা আমার কিভাবে কি করবেন, আপনারা করে দিবেন আমার। আমার এই কথা কথা প্রত্যাশা আমার রইল। আসসালামু আলাইকুম। নতুন, আসলে কথা হলো নতুন বাংলাদেশ আমাদের এই প্রত্যাশায়, যে আমরা সুখে শান্তি মতন আমরা দিন কাটাতে চাই, এবং দেশের যেভাবে অরাজকতা সৃষ্টি হয়েছে, এই অরাজকতা যাতে এই নির্বারণ হয়, আমরা ওটা চাই। আমরা দেশ, আমরা নতুন এই পরিচালনা হয়েছে, এই দেশ নতুন স্বাধীনতা হয়েছে। এই নতুন স্বাধীনতা হওয়ার পরে যে আমরা, এই আমার প্রত্যাশা এটাই, যে দেশ কিভাবে চলবে, শান্তি সুষ্ঠু মতনে কিভাবে চলবে, ওটা আমরা চাই। এবং অন্তর্বর্তী সরকার যেই কাজটা করতেছে, খুব ভালো কাজ করতেছে। আর মনে করেন আজকে আমাদের অনেক আহত মা বোনেরা, আহতের ছেলে মেয়েরা দুনিয়াতে বিদায় হয়েছে, অনেক মা বোনদের বুক খালি হয়েছে। যাদের বুক খালি হয়েছে তারা বুঝতেছে যে আমার সন্তানের কেমন বেদনা। আর যাদের স্বামী হারানো গেছে তারা বুঝতেছে আমার স্বামী কেমন বেদনা। আজকে আমার কথা হলো এটাই, আজকে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, নতুন স্বাধীন হয়েছে, যে জুলাই বিপ্লব স্বাধীনতা হয়েছে। আমরা চাই এই দেশ যাতে শান্তি সুস্থ চলতে পারে, আমাদের এই প্রত্যাশা। আমি জুলাইয়ের 16 তারিখ থেকে আমি আন্দোলনে নামছি। জুলাইয়ের 16 তারিখ থেকে আন্দোলনে নামছি আমি। আন্দোলন ছাত্র জনতা নামছে, ওই সময় কোনো নেতৃবৃন্দ কোনো ছিল না। যখন নেতৃবৃন্দ ছিল না, আজকে আমরা দেশ প্রেমিক হিসাবে আমরা রাস্তায় নামছি। আমাদের অনেক ভাইদের সন্তান নামছে, আমার ভাই, আমার ভাতিজা, এইসব তো আমাদের বাংলাদেশেরই ভাই, আমাদেরই ছেলে সন্তান। তারা যদি রাস্তায় নামতে পারছে, তা আমরা কেন পারবো না? এই প্রত্যাশা হিসাবে আমরা রাস্তায় নামছি।
যে দেশপ্রেমিক হিসাবে আমরা রাস্তায় নামছি, দেশপ্রেমিক হিসাবে রাস্তায় নামছি, যে আজকে মনে করেন অনেক রক্ত দিছি আমরা রাস্তায়। আমরা রক্ত দেওয়ার পরে মনে করেন আমার গুলিবিদ্ধ হয়েছি আমি রায়েরবাগ কাঁচা বাজারে। তখন আমি এক কাপ চা খাইছি, এক কাপ চা খাইছি, খাওয়ার পরে তখন গ্যাস মেরে দিচ্ছে। গ্যাস মারাতে তখন আমি দৌড় দিছি কই কাঁচা বাজারের ভিতরে। কাঁচা বাজারের ভিতরে মনে করলাম যে চাল আছে যখন উপরে, তাহলে গুলি মনে হয় লাগবে না এখানে। তখন ওই সাইডে থেকে গুলি মারছে, সাইডেতে যখন গুলি মারছে, গুলি মারার পরে তখন মনে করেন আমি এখানে আমি এমনি ধরিয়া আমি আসতেছি। তখন আমি কিছুটা রাস্তা আসছি, আসার পরে তো বললাম আমি যে আমার তো গুলি লেগেছে দেখা যায়। এর আগে আমি অজ্ঞান হয় নাই। তখন এই কথা বলার পরে তখন তো সবাই ধরাধরি করছে, ধরাধরি করার পরে তো তখন আমার অজ্ঞান হয়ে গেছি কেন। অজ্ঞান হওয়ার পরে তখন কুমিল্লার একটা ফার্মেসি আছে, এই কুমিল্লা ফার্মেসির মধ্যে কয়েক ভাই ধরে নিয়ে আসছে। এখন কে ধরে নিয়ে আসছে আমি কইতে পারবো না, এটা আমি তাদের চিনি না। আমি তখন না আমি এখানে জন আসছে, আসার পরে কিছু ওষুধ পানি দিছে, গুলি বাড়িয়ে গেছে গা। তখন সারা রাত্র আমার গুলি, আমার ব্যথা কমে নাই, ব্যথা কমে নাই, ব্যথা খালি বাড়তি আছে, খালি বাড়তি আছে, এই অবস্থা গেছে। তখন আর খালি রক্ত যেতেছে। আমার মেয়ে কয়েকটা কাপড় পাল্টাইছে, কয়েকটাই ইন্দা মুছে ইন্দা রক্ত পড়তেছে, ইন্দা মুছে ইন্দা রক্ত পড়তেছে। আমার মেয়ে সারা রাত্র ঘুমাইতে পারছে না, আমার ছোট ভাইও ঘুমাইতে পারছে না। এই অবস্থা ভাবে আমি দিন কাটাইছি। আমার 27 দিন ছিলাম যে আমি মুগদা মেডিকেলে, থাকার পরে দেয়া তখন সিলি করছে। ওই 15-20 দিন পরে আমার সিলি করছে, 15-20 দিন পরে সিলি করছে। সিলি করার পরে তখন 27 দিনের 7 দিন থাকে, তখন 20 দিনের মাথায় যখন সিলি করছে তখন 7 দিন মাঝখানে থাকে, তখন এই 7 দিনের মাঝখানে তখন আমার রিলিজটা দিছে। তখন আপনি যাইতে পারেন, আপনি যাইতে পারেন, সমস্যা নাই। তখন কিছু ওষুধ পানি আমার লিখে দিছে, ওষুধ পানি খাইছি। তখন আমার হাতে নাই টাকা, আমি কোথায় পাবো আমি। তখন আমার এই ভাইয়া দে আমারে 2000, অমুক ভাইয়া দে 500, অমুক ভাইয়া দে 1000, এমন করে 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 আমি ওষুধ পানি খাইছি। তবে আমার হাতে নাই টাকা, আমার ঘরের সংসার চালাইতে পারি না, চালাইতে খুব কষ্ট হয়েছে আমার, হচ্ছে এখনো কত সংসার চালাইতে হচ্ছে, কষ্ট হচ্ছে। কাজ করার কোনো আমার সাংগেষ্ট নাই। আমি নামাজটা পড়ি, আমার খুব কষ্ট হয়। আমি নামাজটাই পড়ি আমার ইশারাতে, আমি সেজদা রুকু সেজদা দিতে পারি নাই। তা আমি কাজ করব কিভাবে? আমি কাজ করার কোনো ক্ষমতা রাখে নাই, এইভাবে আমার এ করছে। তা মনে করেন আজকে আমার যদি অন্য জায়গায় যদি আমার গুলি লাগতো, হাতে লাগতো, না আমি কোনো একটা কাজ করতে পারতাম। এখন যে জায়গার মধ্যে আমার গুলি লাগছে, তবে তোল আমার গুলি লাগছে, তল পেটে গুলি লাগছে, তো মনে করেন একটা বুঝার কাজ করতে পারবো না। একটা কোনো এই হালকা পাতলা কাজ করলে আমি, আমার খুব সমস্যা লাগে আমার কাছে। তা আমি তো মনে করেন এইভাবে আমি, আমার তো দিন যাব না, যৌবন আমার জীবন দিন দিন যৌবন যাব না আমার। আমার একটা ব্যবস্থা আমার করতে হবে, যে আমারে যদি অন্তর্ভুক্তি সরকারের কাছে আমার একুল আবেদন, যে যদি একটা কোনো ব্যবস্থা করে দিতে পারে, তা আমি, যে আমি যতদিন থাকবো ততদিন আমি চলে চলে খাওয়া যেতে পারি। আর জানি না আমার মহান রাব্বুল আলামিন কখন ডাক মারে, আমি আজকেও যেতে পারি গা। আমি এমন আছে 10 বছর থাকতে পারি, মনে হচ্ছে 20 বছর থাকতে পারি। মৃত্যুর তো আর গ্যারেন্টি নাই, কখন কার মৃত্যু আসে। তা আমার তো বলার নাই যে আমি আজকে মরবো, না 10 বছর পরে মরবো, না 20 বছর থাকবো, না আরো 30 বছর থাকবো, এটা তো কোনো গ্যারেন্টি নাই। তা আমার অন্তর্বর্তী সরকারের কাছে আমার এই আবেদন, যে যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, আমার তাদের কাছে, অন্তর্ভুক্তি সরকারের কাছে আমার এই কুল আবেদন, যাতে উনারা যাতে সুদৃষ্টিভাবে আমাদের দিকে তাকা, এটাই আমার প্রত্যাশা। স্বামী গুলিবিদ্ধ হয়েছে, আমি অনেক কষ্টে আছি। আমার গিয়া স্বামীরে হেরা চিকিৎসা করছে, আমি টিয়া পয়সা বাহিরে নিয়া ঋণ হইরা যার পাওনা দোষী তার পাও 2-3 বার হয়ে ধরে নিয়া আমি অনেক কষ্ট হইরা সংসার চালাইছি। আমার পোলার আমি রাস্তাঘাটে কোনো হানো আমি টিয়া চাইলেও আমারে দিছে না, ক যাত্রা লাত্তি মেরে হালাই দে, ক
তোরা জায়গা তোরা জামাই হেন গেছে হ্যাঁ, গুলি খাইছে হ্যাঁ, আন্দোলন গেছে হ্যাঁ, অনেক কিছু কথাবার্তা হয়েছে। ডাক্তাররা কইছে যে আল্লাহ হ্যাঁ নিজে হাতে বাচ্চা আইছে, যে হ্যাঁ তার আল্লাহ মেঘর শয়নে বাঁচাইছে, হ্যাঁ কোনো বালা কাজ করছে দেখে লেগে হ্যাঁ নিজে হাতে বাচ্চা আইছে, নাহলে এই মানুষ বাঁচার কোনো অবস্থা আছিল না। বুলেট বা হচ্ছে বড় বুলেটটা বা হচ্ছে পিতলের। পরে ডাক্তাররা কইছে যে আপনারা সহায়তা পাইবেন, এই করবেন, ওখানে সহায়তার মধ্যে 1 লাখ টাকা পাইছি আমরা। বিল্লাল মুন্সির মতো এমনও হাজারো হাজারো আহত রোগী কাতরাচ্ছেন, তার পরিবারের চিন্তায় আর্তনাদে আছেন। ভবিষ্যতে তারা কি করবে, তাদের আসলে কোনো গন্তব্য নেই, নেই তাদের জীবন ধারণের নিশ্চিত কোনো ব্যবস্থা। কুরাইশ নিউজ চেষ্টা করছে একে একে করে আহত কিংবা নিহত পরিবারদের খোঁজ খবর নিতে। দর্শক, আপনি আপনার যে কোনো দুর্ভোগ কিংবা অভিযোগ জানাতে পারেন আমাদের 01533332865 নম্বরে। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো আহত পরিবারের সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। রফিকুল ইসলাম।